যখন কালকের বিএনপির মহাসচিব জি মির্জা ফখরুল সাহেব যখন এই সাক্ষাৎকারটি দিয়েছেন, তারপরের যে প্রতিক্রিয়া নাহিদ ইসলাম যেটি দেখিয়েছেন, সেটিকে আমি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছি। কারণ হচ্ছে আমরা যখন শুরু থেকেই একটি আলাপ আমরা শুনছিলাম -2 ফর্মুলা এবং 111-এর কথা, সেটি কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকেই মূলত এই আলাপের সূচনাটি আমরা পেয়েছি। এই আলাপটি বিএনপি শুরু করেছে। এরপরে আমি কেন জানি এটা বিএনপি কেন মনে করছেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নন, এটা আমি আসলে আমার কাছে বোধগম্য নয়। কারণ যে সরকারটি গঠন করতে প্রায় সেক্ষেত্রে তারা কিন্তু কারণগুলোও বলছে যে এই কারণে তাদের কাছে মনে হচ্ছে না, দল গঠন তার মধ্যে অন্যতম। আচ্ছা, দল গঠনের ইতিমধ্যে আপনারা জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, এবং যারা সরকারের সঙ্গে রয়েছেন তারাও এই ব্যাপারটি ক্লিয়ার করেছেন, পরিষ্কার করেছেন। দল গঠন যারা করছেন এখানে তো সরকারের কেউ নন, কারণ দল গঠন করছেন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এবং সরকারে যারা রয়েছেন বিশেষ করে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা তো এখন বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির কেউ নন। কিন্তু তাদের উৎস তো এখানে কিন্তু তারা যখন সরকারের শপথ নিয়েছেন সরকারে যাওয়ার জন্য, বা উপদেষ্টার শপথ যখন যেদিন নিয়েছেন সেদিন থেকে তারা তো এই বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির অংশ নন, এবং তারাও বিভিন্ন জায়গায় এটি ক্লিয়ার করেছেন। এখন এই প্রশ্ন আসতে পারে, যেহেতু তারা দুইজন এখানে সমন্বয়ক ছিলেন, একজন লিয়াজু কমিটির সমন্বয়ক ছিলেন, সেই জায়গা থেকে যেহেতু এই সরকারটি গঠন হয়েছে একটি অভ্যুত্থান থেকে, সেই জায়গায় তাদের একটি কথা বলার জায়গা বা তাদের সেই স্পিরিটের জায়গা আমি মনে করি ধারণ করেই তারা এই বক্তব্য না। সেক্ষেত্রে বিএনপি ধরুন যে একটা বড় রাজনৈতিক দল, একেবারে তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক সেই পরিস্থিতি বা সেই সক্ষমতা বা সামর্থ্য সেই জায়গাটি আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেমনটি বললেন এটা যদি খুব যেভাবে বললেন সেভাবে যদি মাঠে এটি কার্যকর হতো, তাহলে নিশ্চয়ই বিএনপির মতো দল, তার মহাসচিব তিনি এই ধরনের মন্তব্য করতেন না। তারা তো জেনে শুনে বুঝেই আসলে তারা বলছেন। তা সেই জায়গা থেকে আলাদা পরস্পর বিপরীত বক্তব্য সেটি তো বাংলাদেশের রাজনীতিতে সেটি তো আছেই। এর পাশাপাশি তাদের অবস্থানটা নিরপেক্ষ, এই ক্ষেত্রগুলোতে বিএনপি এবং মানুষের মনে আস্থা তৈরি হয়, এরকম বক্তব্য তো আমরা দেখছি না। আমি বিভিন্ন সময়, বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন একটি সময়ের একটি রোডম্যাপ কিন্তু তিনি দিয়েছেন, ব্যাপারটি যে এই বছরের শেষ থেকে নিয়ে জুন পর্যন্ত তার একটি তিনি বলেছেন যে এর মধ্যে নির্বাচন হবে। তো এর মধ্যে আমি মনে করি বিএনপির তো বিশেষ করে তিনটি জায়গায় আন্তরিক হওয়ার আমি মনে করি বেশি জরুরি। একটি হচ্ছে বিচার, সংস্কার এবং ইলেকশন। কিন্তু বিএনপি শুধুমাত্র ইলেকশন কেন্দ্রিক যে বক্তব্যগুলো আমি দেখছি, এটি মনে করি এক ধরনের চাপই প্রয়োগ করা হচ্ছে এই সরকারকে। কারণ আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল বিচার, যেটি আমরা বিএনপির কাছ থেকে সবসময় প্রত্যাশা করি, একটি বৃহৎ দল এবং তারা অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকে বিএনপির বক্তব্য কেন জানি শুধু ইলেকশন কেন্দ্রিকই হচ্ছে, কিন্তু বক্তব্য তো আসা উচিত বিচার, সংস্কার, তারপর ইলেকশন তো অবশ্যই হবে, কিন্তু বিচার আর সংস্কার। বিএনপি তো বিচার করতে পারবে না। বিএনপির হাতে কি বিচার করার সুযোগ আছে? বিচার করবে সরকার। বিএনপি তো কয়েকবারই বলেছে, নিশ্চয়ই সেটিও আপনি জানেন, যে এখানে প্রিন্স ভাই আছেন, তার কাছে আলোচনা শুনবো, যে বিগত সরকারের যে অপরাধ, তাদের যে ফেসিবাদ এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে প্রেক্ষাপট, সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার তারাও চান, কোড আনকোড আমি সেটি বলছি, নিশ্চয়ই সেটিও আপনি শুনেছেন। তাহলে তারা আর এখানে অস্পষ্টতা কি আছে বিচারের প্রশ্নে? এটা আমি মনে করি যে যখন বারংবার শুধু যেমন এমন কিছু প্রস্তাব, এমন কিছু আলোচনা এসছে যে তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে তারা বলার চেষ্টা করছেন যে ইলেকশন এই বছরেরই আগস্টে বা জুন জুলাইয়ের কথা বলছেন। আমি মনে করি না তারা বিচার এবং সংস্কারের ব্যাপারে আন্তরিক। বিচার এবং সংস্কারের ব্যাপারে যদি তারা আন্তরিক হতেন, তাহলে তারা এই বিচার এবং সংস্কারের ব্যাপারটি আরো স্পষ্ট করে বলতেন। মানে আপনি যেটা বলছেন বা তার মানে কি সেটাও আপনারা মাঠ পর্যায়ের খোঁজ খবর নিয়ে বলছেন? নিরপেক্ষ সরকারের কথা বলেন, সেই পালে কিন্তু হাওয়াদেন পতিত সরকারের যে আগের, বিশেষ করে মোহাম্মদ আলী আরাফাত, তার একটি পোস্ট আমি দেখলাম। তো কেন জানি কিছু জায়গায় টোনটা একদিকেই চলে যাচ্ছে, এটা গোলমাল মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাছে একটু গোলমেলে মনে হচ্ছে।